সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন। তাই হোক, আমেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। তাই তো আমি বারবারই বলে থাকি যে যেমন আপনারা প্রতিদিন ঈশ্বরের এই জীবন্ত বাক্যের শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, ঠিক সেইভাবেই ঈশ্বরের এই বাক্যগুলো ছড়িয়ে দিন নতুন নতুন জায়গার নতুন নতুন মানুষের কাছে, যেন তারাও সেই সত্য জানতে পারে যা আজ প্রচুর মানুষেরই কাছে গুপ্ত। কেননা এইটাই ঈশ্বরের ইচ্ছা। যেমন তিনি বলেছিলেন, আমরা দেখি মথি 28 অধ্যায় 20 পদ, আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। তাই তো শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছাই সিদ্ধ হোক, আমেন। ঈশ্বরের শান্তি, ঈশ্বরের বাক্যে বিশ্বাস করা প্রত্যেকটা বিশ্বাসীদের উপরেই বর্তুক, আমেন। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানে প্রবেশ করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা তোমার রক্তে গড়ে ওঠা এই জীবন্ত মণ্ডলীর প্রত্যেকটা সন্তানকে তুমি প্রতিদিনই এই সুন্দর সময় ও সুযোগ করে দিচ্ছ তোমার পবিত্র জীবন্ত বাক্যের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য। তাই তো আমরা বিশ্বাসে বলবান হতে পারছি, কেননা তোমার বাক্যই আমাদের হৃদয়ের কার্য করছে। তাই তো তোমায় ধন্যবাদ। তাই তো প্রভু গো, আমি প্রার্থনা করি তাদেরই জন্যে যারা যারা এই মুহূর্তে এই চ্যানেলের মাধ্যমে তোমার বাক্য সকল শুনবে। তুমি তাদের হৃদয়গুলোকে খুলে দাও, যেন তারা তোমার এক একটা বাক্য বুঝতে ও গ্রাহ্য করতে পারে। তাই তুমি সাহায্য করো প্রভু। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। আজকের বিষয়, সত্যের পথে ব্যবহার করা কিছু কথার অর্থ। আমি আবারও বলছি, আজকের বিষয়, সত্যের পথে ব্যবহার করা কিছু কথার অর্থ। দেখুন, আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কেননা প্রভুর পথে চলাকালীন এমন অনেক কথাই আমরা বলে থাকি যার অর্থ আমরা নিজেরাই জানি না। তাই আজকের শিক্ষার দ্বারা আমরা সেই কথার অর্থগুলো জানব যা আমরা প্রভুর পথে প্রায় ব্যবহার করে থাকি। তাই আসুন আমরা একটু মনোযোগ দিই। হোসান্না, এই কথার মানে প্রশংসা হোক। হালেলুয়া, এই কথার মানে ঈশ্বরের গৌরব বা প্রশংসা হোক। আমেন, এটি একটি ইব্রীয় শব্দ। এই কথার অর্থ তাই হোক। তাই তো আমরা প্রার্থনা চাওয়ার পরে আমেন এই কথাটা ব্যবহার করি। আলফা ও ওমেগা, এই কথার মানে প্রথম ও শেষ। ইসরায়েল, ইসাকের ছেলের নাম যাকব। হ্যাঁ, ইসাকের ছেলের নাম যাকব, যাকে ইসরায়েল এই নাম দেওয়া হয়েছিল। তাই যাকবের বংশধরদের ইসরায়েল জাতি বলা হয়। নূতন নিয়মে কোনো কোনো জায়গায় যিহুদিদের দেশকেও ইসরায়েল বলা হয়েছে, যদিও তখন তার নাম ছিল প্যালেস্টাইন। কনান দেশ, এটাই অব্রাহামের কাছে ঈশ্বরের প্রতিজ্ঞা করা দেশ।
প্রভু যীশু খ্রিস্টের সময় এই দেশের নাম ছিল প্যালেস্টাইন। বর্তমানে দেশটির নাম ইসরায়েল। ক্রুশ, রোম সরকারের মৃত্যুর শাস্তি দেওয়ার ব্যবস্থা। একটা লম্বা আর একটা ছোট কাঠ দিয়ে এইটা তৈরি করা হতো। অন্যায়কারীদের হাত পায়ের উপর পেরেক দিয়ে গেঁথে এটা মাটিতে খাড়া করে পুঁতে দেওয়া হতো। খ্রিস্ট, খ্রিস্ট শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে। এর অর্থ অভিষিক্ত। গালিল, প্যালেস্টাইনের উত্তর পশ্চিম অংশের নাম। এটি রোম সাম্রাজ্যের একটি প্রদেশ ছিল। দিনার, প্রভু যিশুর সময় রোম সরকারের টাকার নাম। নবী, যারা যারা ঈশ্বরের দেওয়া কথা মানব জাতির কাছে প্রচার করত তাদের নবী বলা হয়। নাসরত, গালিল প্রদেশের একটা গ্রামের নাম। এখানেই প্রভু যিশু ছোটবেলা থেকে 30 বছর পর্যন্ত কাটিয়েছিলেন। পিলাত, রোম সরকারের নিযুক্ত একজন শাসনকর্তা। প্রভু যিশুকে ক্রুশে দিয়ে মেরে ফেলার আগে এই পিলাতের সামনে তার বিচার হয়েছিল। পুনরুত্থান, মৃত্যু থেকে আবার জীবিত হয়ে ওঠা। প্যালেস্টাইন, প্রভু যিশুর সময় জিহুদীদের দেশকে প্যালেস্টাইন বলা হতো। পেরিত, এর অর্থ যাকে পাঠানো হয়েছে। ফরিসি, একদল গোঁড়া জিহুদি। এরা মসির আইন কানুন পালন করত। বিশ্রামবার, শুক্রবার সন্ধে 6টা থেকে শনিবার সন্ধে 6টা পর্যন্ত এই সময়টাকে বিশ্রামবার বলা হয়, যা ছিল ঈশ্বরের আদেশ। আর তা ছিল শুধুমাত্র পুরাতন নিয়মের জন্যই প্রযোজ্য। বেলজেবুল, মন্দ আত্মাদের রাজা হিসাবে শয়তানকে এই নাম দেওয়া হয়েছে। মনুষ্যপুত্র, মসিহের অনেকগুলো নামের মধ্যে এটি একটি। প্রভু যিশু নিজের কথা বলতে গিয়ে প্রায়ই নিজেকে মনুষ্যপুত্র বলতেন। পুরাতন নিয়মে দানিয়েল 7 অধ্যায় 13 পদে মসিহকে মনুষ্যপুত্র বলা হয়েছে। মসিহ, এটি ঈশ্বরের প্রতিজ্ঞা করা উদ্ধারকর্তার একটা উপাধি। এর অর্থ যাকে অভিষেক করা হয়েছে। জেরুসালেম, প্যালেস্টাইনের রাজধানী। সমরীয়, প্যালেস্টাইন দেশের সমরীয় প্রদেশের লোকদের সমরীয় বলা হতো। এই প্রদেশটি জিহুদিয়া ও গালিলের মাঝখানে। এই সমরীয় ও জিহুদিদের মধ্যে অনেক ধরাছোঁয়ার বাজ বিচার ছিল। শুল্ক, দেশের বাইরে থেকে কোনো জিনিস দেশের মধ্যে আনতে বা দেশের বাইরে চালান দিতে যে কর বা ট্যাক্স দিতে হতো তার নাম শুল্ক। সমাজঘর, বিশ্রামবারে প্রার্থনা ও উপাসনার জন্য জিহুদিদের একত্র হওয়ার স্থান। সাক্ষ্য তাম্বু, ইসরায়েলীয়রা মিশর দেশ থেকে বার হয়ে আসবার পর যখন মরু এলাকায় ছিল তখন তারা ঈশ্বরের আদেশ এবং তার দেওয়া নমুনা অনুসারে সেখানে একটা বড় তাম্বু তৈরি করেছিল যেখানে ঈশ্বরের উপস্থিতি থাকত। তাই লোকেরা সেখানে উপাসনা করত। সিয়ন, জেরুসালেম শহরের একটি পাহাড়ের নাম। সুন্নত, পুরানো অনুবাদের তকছেদ শব্দটির বদলে এই অনুবাদে সুন্নত শব্দটি ব্যবহার করা হয়েছে। এটি ছিল অব্রাহামের মধ্যে দিয়ে জিহুদি জাতির প্রতি ঈশ্বরের আদেশ, যা পুরাতন নিয়মের জন্য প্রযোজ্য ছিল। হেরোদ, এই নামে 3 জন জিহুদি রাজার কথা নূতন নিয়মে দেখা যায়। এরা রোমীয় শাসনের অধীনে ছিল।
প্রথম হেরোদ, যাকে মহান হেরোদ বলা হতো, যিশুর জন্মের পরে 2 বছরের কম বয়সী ছেলেদের খুন করার আদেশ এই হেরোদ দিয়েছিলেন। দ্বিতীয় হেরোদ, প্রথম হেরোদের ছেলে দ্বিতীয় হেরোদ। হেরোদ আন্তিপাস, বাপ্তিস্মদাতা যোহনের মাথা কেটে ফেলার আদেশ ইনি দিয়েছিলেন। তৃতীয় হেরোদ, দ্বিতীয় হেরোদের ছেলে তৃতীয় হেরোদ। হেরোদ আগ্রিপ্প, ইনি পেরিত জাকবকে মেরে ফেলেছিলেন এবং পেরিত পিতরকে বন্দি করেছিলেন। কি কেমন লাগছে সেই শব্দগুলোর মানে জানতে পেরে, যা আমরা এতদিন জানতাম না? আশা করি ভালো লেগেছে, তাই না? দেখুন, এখনও আমাদের অনেক কিছুই জানতে ও শিখতে হবে, কেননা ভিত মজবুত না হলে আমরা কখনোই সত্যের পথে সঠিকভাবে চলতে পারবো না। তাই আমাদের শিখতে হবে। কিন্তু আজ সমস্যা কোথায় জানেন? আজ বেশিরভাগ মানুষই শিখতে চায় না, এই ভেবে যে তারাই সব জানে, তাই তারা শেখাতে ব্যস্ত। কিন্তু ধন্য সে, যার শেখার ও জানার ইচ্ছা আছে, যার মধ্যে সত্যের জন্য খিদে ও তৃষ্ণা আছে। কেননা লেখা আছে, আমরা দেখি মথি 7 অধ্যায় 7-8 পদ, যাচনা করো তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। কেননা যে কেহ যাচনা করে সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে। আমরা দেখি মথি 5 অধ্যায় 6 পদ, ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। হালেলুয়া। ঈশ্বর প্রত্যেককে তার জ্ঞানে জ্ঞানবান করুন। আমেন। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ প্রত্যেকটা বিশ্বাসীদের আত্মার সহবর্তী হোক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।